নরসিংদীর শিক্ষা চত্বরে আমাদের এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি সমাজ ও প্রকৃতির জন্য একটি সুন্দর উদ্যোগ। ৩০০টি গাছ রোপণ ও ৩০,০০০ মাছের পোনা নদীতে অবমুক্ত করার লক্ষ্যে শুরু হচ্ছে আমাদের এই মহৎ যাত্রা। আজ যে ছোট্ট চারাটি আমরা মাটিতে লাগাচ্ছি, একদিন সেটিই হয়ে উঠবে বিশাল একটি গাছ। দেবে ছায়া, দেবে অক্সিজেন, আশ্রয় দেবে পাখিদের। তাই আজকের একটি চারা হতে পারে আগামীর সবচেয়ে বড় উপহার। গাছ রোপণের পর এবার আমাদের যাত্রা ৩০,০০০ মাছের পোনা অবমুক্তির লক্ষ্যে। প্রকৃতি ও নদীর প্রাণ ফিরিয়ে দিতে এগিয়ে চলেছি আমরা। সাদমান শফিক ভাই হলো আমাদের মনোয়ার হোসেন দীপজল আঙ্কেলের বড় ছেলে। উনি আলহামদুলিল্লাহ আমাদের সার্কেলের সাথে খুব চমৎকার ভাবে সবসময় সম্পৃক্ত থাকার চেষ্টা করেন ইনশাআল্লাহ। যেমন ওই যখন আমরা ইয়েতে বন্যা ত্রাণের জন্য দেখেন, আমরা যখন বাইকে নক করলাম আমাদের সাথে থাকেন বা আসেন, উনি কিন্তু সেই সুদূর ঢাকা থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ভালো পরিমাণের একটা সাপোর্ট আলহামদুলিল্লাহ দিয়েছিলেন। তো আবার আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে যখন আমি আবার ফারাবি ভাইকে নক দিলাম, আমরা তো আবার এবার শুরু করতেছি সার্কেলের যাত্রা, এবারও আমাদের সাথে একটু থাকেন বা একটু সময় দেন, তখন উনি আমাদেরকে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেঞ্জির মধ্যে গো হজ যে লোগোটা আছে, আলহামদুলিল্লাহ ওনার প্রতিষ্ঠান, এবং উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন সেই শুধু ঢাকা থেকে। তো এই মুহূর্তে আমি আমাদের সার্কেলের উদ্দেশ্যে স্বল্প কিছু কথা বলার জন্য আমি আমাদের সম্মানিত অতিথি সাদমান শফিক ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাদমান শফিক এসকে। ধন্যবাদ নাসির ভাইকে এবং সার্কেল নরসিংদী আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাদের সাথে যদি যে পুরা ইভেন্টটা এনজয় করে আসতে পারতাম আরো বেশি ভালো লাগতো, আর দুঃখিত একটু অফিসের কাজ থাকাতে যেতে হবে। তো ইনশাল্লাহ এরকম ভালো কাজের সাথে থাকার খুব ইচ্ছা আমার, এবং ভবিষ্যতে আরো যত কাজ থাকবে, যত ভ্রমণ থাকবে, থাকার চেষ্টা করব। সবাই আমার জন্য, আমার বাবার জন্য, সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা যারা কাজ করি, মানুষের সেবা চাই, একদিন আমরা থাকবো না। যদি আমাদের এই সিস্টেমগুলি থেকে যায়, সৎকায় জারিয়ার সওয়াব, যারা এখানে মেধা দিবে, টাকা দিবে, ফিকির করবে, সবার কবরে সেম সওয়াব যেতে থাকবে। আমি আপনি হয়তো সারা জীবনে একবার হজ করব, কিন্তু আমি যদি এই মেহনতের সাথে যুক্ত হয়ে যাই আর এই সিস্টেমে যদি 1000 মানুষ হজ করে, 1000 মানুষের হজের সওয়াব নিয়ে আমি কিয়ামতের দিন দাঁড়াবো ইনশাআল্লাহ। সো এই নিয়ত করি আমরা। আপনারা এখানে আসছেন, ভাই একটা বলছে যে পুরা নরসিংদীতে ইনশাআল্লাহ আপনারা যদি এই গো হজের মাধ্যমে মানে এট অ্যাকচুয়াল কস্ট যা খরচ হবে তা এই সিস্টেমে কেউ যদি হজ করতে চায়, তাহলে আমাদের আপাতত ভাইয়ের সাথে যোগাযোগ করলে, নাসির ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ এইভাবে এই জিনিসটা করা যাবে। আর আমি একটু অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। আমার ক্যান্সার ধরা পড়ছিল, আমি ট্রিটমেন্ট নিচ্ছি। ইনশাআল্লাহ আমি হাজীদের দোয়াতে অনেকটা সুস্থ হয়েছি। আশা করি আপনারা যদি আমার জন্য হাত তোলেন, আল্লাহ তাআলা আমাকে পুরোপুরি সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা একটু দোয়া পড়ে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। اللهم هون علينا سفرنا هذا وادفع عنا بعده. اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل. اللهم إني أعوذ بك من وعثاء السفر وكأبة المنظر وسوء المنقلب في المال والأهل. মাছ আমাদের দেশের মানুষের খাদ্য ও পুষ্টির অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে জেলে, মৎস্য চাষী সহ অসংখ্য মানুষের জীবিকা সরাসরি মাছের উপর নির্ভরশীল। দেশের অর্থনীতি ও জীববৈচিত্র্যেও মাছের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তাই নদীতে মাছের পোনা অবমুক্ত করা শুধু একটি উদ্যোগ নয়, এটি প্রকৃতি, মানুষের জীবন জীবিকা এবং আমাদের দেশের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। আজকের উদ্যোগ আগামীর সুন্দর বাংলাদেশ।